আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল। রাত এখন প্রায় 10টা বাজে। আমি এবং আমার বন্ধু ডিনার কিনে এই বিচে এসে খাওয়া দাওয়া করলাম। তো দেখেন রাতের বিচটা একদম নিরিবিলি, কেউই নাই, আমি আর আমার বন্ধু। এবং সম্ভবত পূর্ণিমা অথবা পূর্ণিমার কাছাকাছি দেখেন চাঁদটা ঝলসানো রুটির মতো, এবং দেখেন অনেক ক্লিয়ার। তো একটু সমুদ্রের গর্জন আপনাদেরকে শোনাই। এবং এই যে আচ্ছা, এটা হলো আটলান্টিক মহাসাগর। অনেকে এর আগে দেখলাম একটা ভিডিওতে কমেন্টস করছেন। আটলান্টিক মহাসাগরের পাড়েই এই যে বিচের পাড়ে যেগুলো সবই 5 স্টার রেস্টুরেন্ট, এবং সবগুলাই কিন্তু মানে বাংলাদেশে যেরকম বিচের সাইডে অনেক বিল্ডিং করে, অনেক হোটেল, এখানে সেটা না। বিচের পাড়ে যে রাস্তার ওই পাড়েই সবগুলা বিল্ডিং বা হোটেল, মানে সাজানো গোছানো যেটাকে বলে। তো আমার আসলে অনেক ইচ্ছে ছিল মধ্যরাতে একটু নিরিবিলি বিচে আসা। তো আসলে এরকম নিরিবিলি বিচে আসলে প্রিয়জনকে সাথে করে নিয়ে আসাটাই সবচেয়ে বেশি মজা, কিন্তু আমার প্রিয়জন আমার সাথে নাই। সাগর সব সময় আমাকে খুব টানে। কক্সবাজারে প্রায় 7 বছর ছিলাম। টেকনাফ, উখিয়া, ইনানি, হিমছড়ি, মাসপের বিল, আবার ওদিকে যত রকম বিচ আছে সবগুলাতেই কিন্তু আমি গিয়েছি। এখন মেরিন ড্রাইভ হওয়াতে অনেকেই সহজে যেতে পারে, কিন্তু আমি যখন কক্সবাজারে 2010-এ গেলাম তখন এই মেরিন ড্রাইভ ছিল না। তখনকার বিচগুলো বেশি ন্যাচারাল ছিল। সাগরের তীর হতে ছোট্ট একটা পাথর এনে তোমার কপালে মারব গো, ভাবি মনে মনে। আমি যখন বিচে আসি তখন আমার এই সুন্দর গানটা, মানে এই গানটা আমার মনে পড়ে। আমি এই গানটা আনমনে গাইতে থাকি। বাট আমি নিশ্চিত অবশ্যই যখন আমি আমার প্রিয়জন অবশ্যই আমার বউকে নিয়ে যখন এই বিচে আসবো তখন এই গানটা গাওয়া যাবে না, তাহলে বউ ঠেলেই এই হানে থালায় দিব। আচ্ছা, তো মানে জাস্ট কিছু কিছু কথা। আমেরিকার আপনারা জানেন লস অ্যাঞ্জেলসে বলা হয়ে থাকে, আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস হলো সবচেয়ে ভিআইপি এরিয়া। ওখানে আপনারা জানেন হলিউডের সেন্টার, সেখানে বিনোদন জগতের সেন্টার, সেখানে অনেক নায়ক নায়িকারা থাকে। সেই হলিউডের কেন্দ্রে মানে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ রকম দাবানল, যেটা বলা হচ্ছে 6টা দাবানলে হাজার হাজার একর জায়গা জমি গাড়ি বাড়ি সব কিন্তু একদম ইয়ে হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। চিন্তা করেন আল্লাহ তাআলার দুনিয়া কত বিচিত্র। এক পাশে দাবানলে, ভয়াবহ দাবানলে সব পুড়ে যাচ্ছে, আবার অন্য পাশে যথেষ্ট পরিমাণ স্নোফল হচ্ছে, আবার এখানে খুবই স্বাভাবিক। তো অনেক মানুষ বা প্রায় 5 থেকে 6 জনের মতো মানুষ মারা গেছে লস অ্যাঞ্জেলসের ওই ঘটনায়। এখনও আগুন কবে নিয়ন্ত্রণ করতে পারবে, কবে কি হবে সেটা কেউই আসলে জানে না। কী ব্যাপারে আমার বন্ধু কই গেল? আমার বন্ধু কই, কী ব্যাপার? ওকে সাগরে টাইনা নিয়ে গেল নাকি ওকে? আবার ওই যে মারমেড এসে কি ওকে নিয়ে গেল কিনা? দেখেন কি সুন্দর লাগতেছে লাইটিংগুলো। তো যাই হোক, আসলে ফোর্ট লডারডেলটা আমি যথেষ্ট উপভোগ করতেছি।
মানে লাইফটা উপভোগ করার মতো খুব ভালো একটা জায়গা এই ফোর্ট লডারডেলে। অবশ্য যারা স্থানীয় মানুষ আছে তাদের উপভোগের মাত্রাটা আরও বেশি। আমি যেহেতু এখানে অস্থায়ী মানুষ, তাই তবুও আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন একদম নিরিবিলি বিচ, কোনো মানুষজন নাই। আপনি এখানে আসবেন, আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরবেন, কেউ ডিস্টার্ব করার কেউ নাই। বাংলাদেশের কক্সবাজারে যেমন একটু নিরিবিলি একাকী কিংবা দোকলা থাকা যায় না, কিছুক্ষণ পরপরই কেউ আসবে, গুঁতা দিবে। এবং মানে পুলিশ, এবং এটা এটা ওই দিন আমি আমার বন্ধুর সাথে কথা বলি, ওই বললো এই কথাটা যে কিন্তু কক্সবাজার বিচের মধ্যেই অনেক পুলিশ। যে সে বলতেছে বিচে পুলিশ থাকবে কেন? এখন আসলে পুলিশ থাকবে কেন এটাও একটা কথা, কিন্তু পুলিশ তো আর শখে থাকতেছে না। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ থাকে, কারণ ওখানকার টুরিস্ট বা পর্যটকরা অনেক হয়রানির শিকার হয়। ফটোগ্রাফারদের জন্য ফটোগ্রাফার, তারপর মাথা টিপুন্না, তারপরে আরও অনেক কিছুই তো আছে। তো এইগুলোর জন্যই মূলত পুলিশ থাকতে হয়। তো এই জন্য আসলে একটা পুরা দেশ যখন নিরাপদ থাকলে তখন তো আর আসলে আলাদা করে কোনো জায়গায় ওরকম পুলিশ করতে হয় না। ওই যে আমার বন্ধুকে দেখা গেছে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে। আগে যদি জানিতাম তবে মন পিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম। একসময় আমার এই ভাঙ্গা গলা দিয়ে অনেক গান গাইতাম। একজন প্রসিদ্ধ বাথরুম সিঙ্গার ছিলাম, যেখানে দর্শক বলতে শুধু আমি একাই থাকতাম। এখন তেমন একটা গান গাওয়া হয় না, তবুও মনের আনন্দে আসলে এরকম বিচে আসলে মনটা রোম্যান্টিক হয়ে যায়। উপরে পূর্ণিমা চাঁদ দেখেন, পূর্ণিমা আমি যেন চাঁদের হিসাব জানি না আজকে পূর্ণিমা কিনা। আজকে 11ই জানুয়ারি, এখানে পূর্ণিমা কিনা, বাট চাঁদটা কিন্তু একটা মানে পুরো থালার মতো মনে হচ্ছে। তো একটু ঠান্ডা লাগতেছে, তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। ঠান্ডা যতটা না তার চাইতেও হলো মানে বাতাসটা একটু ঠান্ডা বাতাস। আর এখানকার বিচের বালুগুলা সাদা বালু। ও আমার বন্ধু উপরের দিকে উঠে গেছে। তো এখন যারা আমেরিকা ঘুরতে আসতে চান আপনারা ফ্লোরিডায় আসতে পারেন, মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমেরিকার ভিসা নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, ভিসা রিলেটেড তথ্যগুলো নিয়ে। যারা আমেরিকার ভিসা আবেদন করতে চান করতে পারেন, খুব ভালো সময় এখন। ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন আর কয়েকদিনের মধ্যেই, 20 জানুয়ারি। অবৈধভাবে আমেরিকায় থাকার এবং আমেরিকায় আসার সুযোগটা অনেকটাই রুদ্ধ হয়ে যাবে। বাট যারা বৈধভাবে আমেরিকায় আসতে চায় তাদের জন্য রাস্তা সবসময় খোলা। রাস্তা সবসময় খোলা না বলে এখানে বলা যায় তাদের জন্য বিমানের দরজা সবসময় খোলা। আর দেখেন এখানে বিচের পাড় থেকে রাস্তা পার হওয়ার সময় এই দেখেন এটা হলো স্পেশাল। আপনি এটা দেওয়ার সাথে সাথে গাড়িগুলো থেমে যাবে, মানে ওটা দিয়েই আপনি হাঁটা দিতে পারবেন। এটা একটা স্পেশাল হাঁটা দিলেই কিন্তু আপনি, আচ্ছা আমি এদের পিছনে কেন যাইতেছি, মানে ওটা টিপ দিলেই যখন হলুদ বাতি করা শুরু করবে তখনই গাড়িগুলো থেমে যাবে। দেখেন কি সুন্দর নারকেল গাছ। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।